এই জায়গার মধ্যে আসছেন জাভেদ মামা, ওনার বাবারা বন্ধুরা দ্বিতীয় কিছু বলার আর প্রয়োজন হয় না। তারপরে নয়, আজকে বিশেষ করে না টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া যার একটা পরিচিতি অর্জন করেছে, একটাই মাত্র কারণ উনি বিশেষ করে অলিভক্ত নবীর আওলাদে রাসূল ইমাম হাসান এবং হুসাইনরে ভালোবাসে। আমার ভাইরা আমার নবীরে ভালোবাসে, আমার নবীরে যারা ভালোবাসে আমার আল্লাহকে আমি তারে ভালোবাসি। আসমানের মধ্যে আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে এলান দিয়ে দেওয়া হয়, এলান দিয়ে বলে আমি আমার অমুক লোকটারে ভালোবাসি, মহব্বত করি। ও দুনিয়ার মানুষ, তোমরা তাকে দুনিয়াতে ভালোবাসবা, তোমরা তাকে দুনিয়াতে মহব্বত করবা। আজকে যে জায়গার মধ্যে আসছেন অনেক বড় বড় দরবারে যায়, ফা বারে আরাকে ফিসাবরা শুধু ফাওয়ার আশায় দাম দেয়। কথা জোরে কোন ঠিক না ঠিক? কিন্তু এই যে এত বড় মাহফিল, 1 তারিখ থেকে আজকে 10 তারিখ পর্যন্ত 10 দিন প্রোগ্রামটা কন্টিনিউ চলতেছে। বলতে পারবেন না কারো ঘরের দুয়ারে গিয়া বলছে আমি মাহফিল করবো, আমার সাহায্য সহযোগিতা কইরেন, কিন্তু বাধা দেউন না। তলে তলে অনেকের অভাব নাই। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ বাবা, এমন আপনি দেখেন না, আপনি যদি এমন পারেন কিছু কিছু লোক আছে কইব হাই রে এত মাহফিল দিয়ে কি করবো, আর আমি আমনে পুরা গ্রাম চুক্তি নিয়ে পারেন না একটা মাহফিল করতে। আর আমার মামা যদি রাইতে কইছে সকাল বেলায় বাজার মিল্লা যায়, পুরা গ্রাম চুক্তি কইরা একটা মাহফিল সাকসেস করতে পারে না, একটা মাহফিল কিন্তু সুন্দর সফল করতে পারে না। কিন্তু আমার ভাইরা, কারণ ইনি নিঃশর্ত ভাবে কোনো ধরনের স্বার্থ নাই, একমাত্র আল্লাহ তার হাবিবুল্লাহ এর মহাব্বত আমার ভাইরা এগুলো করে, যার কারণে এটার মধ্যে বরকত আছে না নাই? আরো জোরে বলেন বাবা, আছে না নাই? বিশেষ করে ওয়াইসাল করেনি, যিনি কুরুন দেশে বাড়ি, আরে অথচ আমার নবীরে স্বচক্ষে দেখে না, কিন্তু বাতিনি ভাবে ওয়াইসাল করেনি আমার নবীর সঙ্গে সব সময় দিদার হয়। সুবহানাল্লাহ কর। ওয়াইসাল করেনি যিনি কুরুন দেশে বাড়ি, আমার নবী যে উহুদের ময়দানে যখন বেঈমানের বাচ্চারা দন্ত মোবারক শহীদ করা হয়েছে, ইনি আমার ভাইরা কুরুন দেশের সেই রাখাল, ইনি বড় মায়ের খেদমত করত, মা ভক্ত ছিল। কেন বললাম ওয়াইসাল করনির ঘটনার দিকে চান? ওয়াইসাল করনি মার ভক্ত হওয়ার কারণে তার মর্যাদা আল্লাহ কোথায় নিয়ে পৌঁছাইছে। যদিও সাহাবায়ে কেরাম স্বচক্ষে প্রত্যক্ষভাবে নবীর সাথে সাথে নবীর কাছাকাছি ছিল, কিন্তু আমার নবীর ব্যবহারের জুব্বা আমার ভাইরা আবু বকর ওমর ওসমান আলী কেউ ভয় না। কোথায় কুরুন দেশ, একজন পাগলা ওয়াইসাল করেনি আমার নবী যুবতের আগে আমার নবীজি ডেকে বললেন, ও ওমর আলী, তোমাদের কাছে আমি একটা আমানতের বস্তু রাইখা যাই। হযরতে আলী বলল, নবী গো, এমন কি আপনি আমাদের কাছে রাখতে চান? কয়টা হলো? আমার ব্যবহারের একটা জুব্বা। আরো আসতে কোন নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো আরেকটু জোরে কর না বাবা, প্রেম তো নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি গো, ও হায় আগুন হইল ফুল বাগিচা, তবু ইব্রাহিম জ্বলে না।
প্রেম তো এই আওয়াজে মানি না। রাইতের একটার ঘরের আওয়াজ এমন দুর্বল হইতো না, দুনিয়ার সব দরজা এখন বন্ধ হয়ে গেছে। আমার আল্লাহর রহমতের দরজা আমাদের লেগে উন্মুক্ত রাখছে। কথা জোরে কোন ঠিক না বেটি? আমার আল্লাহর লগে একটু প্রেমের কালেকশন একটু লাগাইয়া দেন না, বলেন না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না। ও প্রেম কইরাছেন মুসা নবী, কুহুতুরে গেলেন চলি গো। ও হায় আল্লাহর নূরে পাহাড় জলে তবু মুসা জলে প্রেম তো। আরো জোরে বলেন প্রেম তো। প্রেম কইরাছেন আইয়ুব নবী, যার প্রেমেতে রহিমা বিবি গো। ও হায় 1800 ওমরের কানে গেছে, উনি বললেন 100 দৌড়া মারতে হবে। সুবহানাল্লাহ কইতেন না? বলল যাবো না আমিরুল মুমিনিন, এটা তো কারো সন্তান না। কার সন্তান? আমার। বলস কি? আর দেরি করে নাই, নিজের সন্তান রে নিজে পিটাইতে পিটাইতে আমার ভাইরা দুনিয়ার থেকে উনি বিদায় হয়ে গেল। 100 দৌড়া মারার আগেই ওনার সন্তান বিদায় হয়ে গেছে। তাকে দাফন করার পরে বলল যেই বাকি কয়টা আছে তার কবরের উপরে সেই ওমর বাকি বেদ চালাইয়া শেষ করছে, সন্তানরেও সার দেয়। ওমর বললেন একমাত্র যদি দেয় তাইলে আমারে মনে হয় দিব, কিন্তু নবী গয় ওয়াসাল করণীর দিয়া গেল। আলী আর দেরি করে নাই, ডেকে গয় আমি হইলাম একমাত্র নবীজির জামাই। তো আরেক দিক দিয়ে হইলাম নবীর স্বাস্থ্য ভাই। আমার জন্ম হয়েছে আল্লাহর হেরেম শরীফের ভিতরে। সুবহানাল্লাহ কোন? আল্লাহর ঘরের ভিতরে কেমন পবিত্র ছিলেন। হ্যাঁ, এটা আরো আগে হইলে আরো ভালো হইতো। এটা জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা। বাবা কত সুন্দর মাদিনা, আয় যার নাই কোন তোল না। বলেন কত সুন্দর মাদিনা, আয় যার নাই কোন তোল না। তোমরা বুঝেও কেন বুঝো না, বলেন বুঝেও কেন বুঝো না। ইমান শাহে মাদিনা লা ইলাহা, লা জোরে লা ইলাহা, জোরে ইল্লাল্লাহ লা ইলাহা। বাবা নামাজ রোজা সাইর না, তোমার মা বাবার খেদমত বইল না। নবীর দুরূদ সাইর না, বলেন নবীর দুরূদ। নবীজি মোদের বলবে না লা ইলাহা। মারহাবা। ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, লা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহ বহুদূর মাদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহুদূর মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল আল্লাহ
রন নসিব করেন মদিনা লা ইলাহা লা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা আমার দিকে চান। বলতেছিলাম সেই ওমর ফারুক কয় নবীর ব্যবহারের জুব্বা পাইলে আমি ওমর পাবো। আলী বলে আমি নবীর কন্যা ফাতেমা নবীর দেহের অংশ, আমার জন্য আমার নবীজি কখনো কখনো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এমন ভালোবাসছেন। একদিনের ঘটনা, যার চুলায় আগুন জ্বলে না, একটু কন্যা সুবহানাল্লাহ। আলীর ঘরের মধ্যে আমার নবী গেছেন। আমার নবী গিয়া দেখতে পায় চুলার মধ্যে আগুন জ্বলে না। এই মুহূর্তে আমার ভাইরা হঠাৎ করে আমার নবী গিয়া যখন জিজ্ঞাসা করলো ফাতেমা, ও আমার ফাতেমা, মনে যদি কিছু না আনো একটা কথা আমি জানতে চাই। ফাতেমা বলল কি গো বাবা, কি জানতে চান? কয় তোমার স্বামী কই, তোমার স্বামী রে যে দেখতে পাই না। বলল আমার স্বামী বিশেষ করে একটু আমার সাথে রাগারাগি করেছে, আমার সাথে একটু দুই কথা হয়েছে, এই জন্য মনে হয়। কি জন্য তোমার সাথে একটু দুই কথা হয়েছে? কয় কোনো কর্ম বিশেষ করে যায় চেষ্টা করে কর্ম পায় না। হাসান কান্দে, হোসাইন কান্দে, খানা নাই। আমি বলছি হাসান হোসাইন তারা কয়েকদিন না খাওয়া, কিন্তু আমার স্বামী আপনার হাসান হোসেনের বাবা আজকে কি জানি মনে কইরা কই জানি গিয়ে আসে। আমার নবী খোঁজে বের হয়ে গেছেন হযরত আলীর জন্য। ঘুরতে ঘুরতে মসজিদে নববীর ভিতরে গিয়া পাইলেন, আল্লাহু আকবার গান, মসজিদে নববীর ভিতরে গিয়া পাইলেন এমনি আমার নবীজি হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গিয়া হিকমত কইরা ডাক দেয়া বলেন বাবা আমার দিকে চান। আমার নবী ডাক দেয়া কয় আলী, ও আলী তোমারে ঘরের মধ্যে পাই না, এই জন্য আমি দৌড়ে আসছি, তোমারে না পাওয়ার কারণে আমি আসছি। আলী আমার নবীর দেখা নত শিরে বলল ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী, ও গো মায়ার নবী গো, আপনি এখানে এসেছেন, আমার মনে হয় কোনো কষ্ট আপনার আমি দিয়েছি, আচরণে মনে হয় কষ্ট পাইছেন। আমার নবী আলী রে, তুমি যদি আমার ফাতেমার যদি মাপ না দাও, আমার ফাতেমার মনে যদি তুমি বিশেষ করে তোমার কথায় যদি কষ্ট পেয়ে থাকো, একটু জিকির করেন বাবা, আপনারা কাজ করেন, একটু দয়া করে জিকির মুখে নিয়ে সামনে আগে আসেন। আল্লাহ 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 আল্লাহ, আয়ে মোহাম্মদ মদিনা ওয়ালা, আয়ে রে আমার বুকে আ। একটু আগে আসেন, আগে আসেন, লোকজন পিছনে জায়গা হচ্ছে না, একটু আগে আসেন। আয়ে মোহাম্মদ মদিনা ওয়ালা, আয়ে রে আমার বুকে আয়। আল্লাহ ডাকে রে তো কৃত দাসে, শান্তি দাও মোর কলি যায়, আয়ে মোহাম্মদ মদিনা ওয়ালা, আয়ে রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ, চাঁদ সরু যার গ্রহ তারা, জিনিন সানার ফেরেশতারা, দিন রহদানি গাইছে তারা, ফলে ফলে দে দোলা, আয়ে মোহাম্মদ মদিনা ওয়ালা, আয়ে রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কর। আমার মামার এখানে আইলে সময় এত কম নিয়ে ওয়াজ করা যায় না, কথা কোন ঠিক না বেঠিক? বিশেষ করে প্রায় 2.5 ঘন্টা গেছে। কয় ঘন্টা গেছে? 2.5 ঘন্টা গেছে গা। কিন্তু মামার একটা মর্জি আছে, মামার একটা কি আছে? মর্জি আছে। এটা মধ্যে হিকমত লুকায়িত আছে। আপনারা তো মনে করেন যে 3টা কইছে, 3টা না, কিছুক্ষণের মধ্যে মুনাজাত হয়ে যাবে। তবে গুজগাছ করতে আছে তাবারুকগুলা, হ্যাঁ ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে নিয়ে আসতেছে। আমরা যারা বাহিরে আছি মেহরবানি করে আমরা ভিতরে আসি। এই বিশেষ করে একজনে গেছিল মুরিদ হইতো, কি হইতে গেছে এখন হাকিকত বলে দেই, তো মুরিদ হইতে গেছে এক হুজুর একজনের কাছে গেছে। আর একটা কাম করেন, আপনি যে আমার কাছে মুরিদ দিবেন, আমার একটা শর্ত আছে। কি আছে? শর্ত আছে। কি শর্ত? আজকে আপনি তো আলেম মানুষ, আমি জানি, আমার কাছে আছেন মুরিদ দিতে। মুরিদ দেওয়ার আগে শর্ত হইলে আজকে এশার নামাজ আপনি পড়তারতেন না। কি পড়তারতেন না? আপনারা ঘুমিয়ে রয়েছেন, এশার নামাজ পড়তে পারবেন না। ও এটা কইল কি? জীবনে নামাজ ছাড়ি না। আর হুজুরের কাছে হয়েছি বায়াত হইতাম, হুজুরের আজকে এশার নামাজ পড়ন যাইতো দূর। আজকের এশার নামাজের লেগে না কইছে আমেরিকার হুজুরে দেখবো, আমেরিকার হুজুরে দেখবো। আমি গোপনে চেষ্টা করবো খালি ফরজটা পড়লেও চলবো। এখন কে গোপনে করছে কে ফরজটা বইরা লেছে। ফরজটা বইরা আমার বাবারা বন্ধুরা রাতের বেলা বিছনায় শুইয়া পড়ছে। আমার মদিনাওয়ালা মদিনার রওজাত থেকে তার ঘরে আইসা হাজির হয়ে গেছে। আর একটা জোরে কর। মদিনাওয়ালা তার ভাঙ্গা ঘরে আইসা হাজির। হাজির কই ফরজ পড়লে চলবো, আমার সুন্নতটা বললি না? সুবহানাল্লাহ কইতেন না? তুই আমি নবীরে মোহাব্বত করস না, আল্লাহরে মোহাব্বত করলি, আমার সুন্নতটা বাদ দিয়ে লিয়েছ গা। হঠাৎ করে হায় রে কামটা করলাম কি? ফিরের কথা আমি শুনতে গিয়া আজকে সুন্নত কামাই কইরা নবীর কথা আমি শুনলাম। সকালবেলা ফিরের লগে দেখা পিসাবের গিয়া তো কিও দরা তো মনে খাইছো রাত্রে। সুবহানাল্লাহ কইতেন না? দরা খাইছো? হুজুর কি দরা খাইছে আপনি কেমনে বুঝলেন? বুঝছি না। তুমি গতকালকে রাত্রে ফরজ পড়ছো, সুন্নত পড়ো নাই। তুমি মনে করছো আমি এটা জানি না। এ বাবা, কারণ এগুলো ইলমে মারফতের ঘটনা, শরীয়তের কথা না। কথা জোরে কোন ঠিক না ব্যাঠে? আমার বাবারা বন্ধুরা, হিসাব করে তুমি কালকে ফরজ পড়ছো, সুন্নত পড়ো নাই, আর যার কারণে নবীজি তোমার এসে ধমক দিয়েছে। তুমি যদি আমার কথা শুনতা, ফরজটা বাদ দিতা, তাহলে আল্লাহ তোমার ঘরে তোমার ধাক্কা দিয়ে উঠাইতো। সুবহানাল্লাহ কইতেন না? কাজে বাবারা বন্ধুরা, আমি চাইছিলাম যে আজকে একটু আগে আগে করে যাবো গা, কিন্তু আমার বাবারা বন্ধুরা মামায়, হ্যাঁ উনি কয়ে যাওয়াটা এত সহজ না। কথা জোরে কোন ঠিক না ঠিক? আমার মনের রোগটা উনি ধরছে যদি কেমনে আগে জায়গা। এই জন্য সময় আজকে আনলিমিটেড, এটা শুরু আছে আর শেষ নাই। একটু শিক্ষার বের কর না, মারহাবা। এ বাবা, মনে করেন না খালি দাড়ি টুপি জুব্বা এগুলা দেখলে মনে করেন না ফেরেশতা। আল্লাহ পাক বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার ভিতরে আমার বাবারা তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। একজনের কাছে বিশাবের কাছে মুরিদ দিত, বিশাবে কয় আমি তোমার কাছে এই চাক্কু দিলাম আর ছুরি দিলাম। কয় তুই কয় তুমি এমন জায়গায় গিয়ে জবাই করে আনবা যেখানে কেউ দেখে না। যদি জবাই করে আনতে পারো মুরিদ বানামু। কন্না আল্লাহু আকবার। তখন উনি কই গেলে দেখতো না কেউ, জঙ্গলের ভিতরে তার মানুষজন নাই, জঙ্গলের ভিতরে গেছে। কিন্তু জঙ্গলের ভিতরে যাওয়ার পরে গিয়া হায় রে, এখানে তো কেউ না দেখলেও কিন্তু আল্লাহ একজন আছে না। যাও জঙ্গলের ভিতরে বাদ দিলাম, মাটির তল দেশে গিয়া চিন্তা করলো যে হ্যাঁ নজর ঢুকছি, কেউ দেখে না, আমার আল্লাহ দেখে কি দেখে না। যাও চাক্কুটা আর মুরগিটা পানির তলে নিয়া জবাই করে নিয়ে আই। ডুব দিছে, ডুব দেওয়ার পরে তার মিটারে ধরা খেয়ে গেছে। কই পানির তলে দুনিয়ার কেউ না দেখতে পারে, দেখার মালিক ইনি হলেন কে? আর যখন দেখেন কে? কাজে বাবারা বন্ধুরা, যার ভিতরে এই তাকওয়া আছে, যার ভিতরে ভয় আছে,
তিনি আল্লাহর দামি, তিনি আল্লাহর শ্রেষ্ঠ ব্যক্তি। কথা বলেন ঠিক না বেঠিক? যেখানে দুনিয়ার কেউ দেখে না, অনেকে আসি বাবারা বন্ধুরা, হ্যাঁ নামাজও পড়ি, আবার আরেকজনের কুটনামি করি, নামাজও পড়ি, পরনিন্দা করি, সগলখড়ি করি, নামাজও পড়ি, কিন্তু নামাজটা পড়া মসজিদের ভিতরে বইয়া বইয়া অমুক বেটির দুর্নাম, হোমক বেটার দুর্নাম, মসজিদের ভিতরে বৈশা বৈশা একদল ফাইকারে ধরে কোন লোক দেহি। কথা ধরে কোন ঠিক না বেঠে? কাজে বাবারা বন্ধুরা, এই নামাজের দ্বারা ফার ফাওয়ান যাইতো, এই নামাজের দ্বারা ফার ফাওয়ান যাইতো। নামাজের মতন হওয়া লাগবে। কি বলেন? কথা ঠিক না ঠিক? এই ওয়াইসাল করনি, যার ঘটনাটা বলতে গেছিলাম, ইনি কিন্তু আমার ভাইরা জঙ্গলের ভিতরে থাকে, আর দিনের বেলায় এমন সে নিজে গরু, হ্যাঁ ওট দুম্বা এগুলা চড়ায়, ঘাস খাওয়ায়। হঠাৎ কইরা হযরত আলী আর ওমরের নবী বলল, এটা নিয়ে পৌঁছায় দিও কুরুন দেশে। বলল, আমরা কেমনে চিনমু? তোমরা চিনুন লাগতো না, তোমরা চিনুন লাগতো না, চিনুন না ওলাইরে তোমারে চিনবো। সুবহানাল্লাহ কইতেন না? খবর নিতে 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 আমার বাবারা বন্ধুরা এই কুরুন দেশে আসছে, জঙ্গলের ভিতরে বলে পাগলায় থাহে। আশেপাশে লোকজন যে জিজ্ঞা, একজন পাগল দেখছেন এমন এমন, একজনে কয় হ, এই লোকটা দিনের বেলা এমন করে, আর কিছু সময় মার খেদমত করে। যেই মা দক্ষিণীর খেদমতের কারণে মা নিষেধ করছে, বাবা তুই কিন্তু মদিনায় আমার অনুমতি ছাড়া যাইতে পারবি না, কারণ কি আমি অসুস্থ, বিছনায় পড়া, আমি মার সেবা কর, যত্ন কর, আমি তোর লাগা দোয়া কইরা যাইতে পারি। কন্যা সুবহানাল্লাহ। এই মার দোয়া পাইয়া ওয়াইসাল করনি আমার নবীরে খুশি করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াইসাল করনি গহীন জঙ্গলার ভিতরে এমন দুইটা পা উপরের দিকে রাইখা মাথা নিচের দিকে জুল্লা জুল্লা শুধু কান্দে আর বলে, আল্লাহ তোমার বলি গো আল্লাহ, আমার কোনো নেক নাই, আমার জীবনে অন্যায় অপরাধ করেছি, তবে আমি আখিরি নবীরে সচক্ষে আমি দেখতে পাই না। আমি গোপনে গোপনে আমার নবীর সঙ্গে অনেক দিদার আমার হয়েছে, আমার নবীর সাথে আমার অনেক কথা হয়েছে। আল্লাহ দয়া করে গো, তুমি তোমার পাগলারে ক্ষমা করে দিও। হযরতে আলী আর ওমর দুইজনে জঙ্গলের ভিতরে ঢুকছে। ঢোকার পরে দেখতে পায় পা দুইটা উপরের দিকে দিয়ে আল্লাহ আল্লাহর জিকির করে। কাছে গিয়া সালাম দেয়, পাগলা সালামের জবাব দেয় না। অনেকক্ষণ পরে জবাব দিয়া বললেন, হায় রে অনেকদিন পরে রে মদিনা ওয়ালার থেকে গন্ধ পাই। আরো জোরে কম। বলল হযরত আলী আর হযরত ওমর বলল, বুঝলাম না কেমন কইরা এই পাগলা আমাদেরকে জানতে পারলাম আমরা মদিনার বাগান থেকে আসছি। কাছে গিয়া বলল, কেমন কইরা? হায় রে একটু জানতে চাই। বলল, আমরা এসেছি একটা জিনিস নিয়ে, আমার নবীজি উপহার দিয়েছে, হাদিয়া দিয়েছে। বলল, দয়া করে যে হাদিয়া আনছেন আমি হতভাগা, এমন সেই জিনিসের আমি যোগ্য নই, কারণ আপনারা নবীর কাছাকাছি ছিলেন, নবীর সাথে যুদ্ধে গেছেন, নবীর সাথে সফরে সফরে বিভিন্ন জায়গায় নবীর সান্নিধ্যে নৈকট্যে ছিলেন, কিন্তু আমি তো নবীর কাছাকাছি ছিলাম না। ও ওমর, ও আলী, দয়া করে এই জিনিসের আমি যোগ্য নই। বলল, না আপনি যদি না নেন আমার নবী বেজার হবে, আমার নবী কষ্ট পাইবে। আল্লাহু আকবার গণ। হযরতে ওয়াইসাল করনি বলল, এটা আমি যোগ্য না, আপনাদেরকে আমি দিয়া দিলাম। কয় না না না, আমার নবী আপনারে ভালোবাসা দিয়েছে, আমরা নবীর কাছে থাকতে পারি, নবী আমরা পাই, নবীর যে ব্যবহারে জুব্বা পাই না। হঠাৎ করে বলল, আমরা আপনার কাছে দোয়া চাই। ওয়াইসাল করনের কাছে হযরত ওমর, হযরত আলী দুইজনে দোয়া চায়। কি চায়? দোয়া চায়। বলল, হায় রে আমার মতন এমন পাগলের কাছে দোয়া চান? আপনারা নবীর
একেবারে নিকটবর্তী নবীর সান্নিধ্যে থাকা ব্যক্তি। আমি আপনাদের কাছে দোয়া চাই আর আপনারা আমার কাছে চান। বলল দোয়া যখন চাইতে আছেন একটু সময় দেন। ওয়াসাল করে নি আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে গেছে, সেজদায় পড়ে কান্দে আর বলে আল্লাহ, একটা কথা বলি গো আল্লাহ, দয়া করে গো আমার নাম আমার নবীজির এক একটা আমার সেজদার বিনিময়ে নবীর এক একজন নয়, দুইজন নয়, 100 জন নয়, 1000 জন নয়, 1 লক্ষ নয়, বিশেষ করে এক একটা সেজদার বিনিময় নবীর গুনাহগার 70,000 করে জাহান্নামীর জান্নাত দেওয়া লাগবে। আরেকটা জোরে কর, কি বাবা কেমন ভাগলা? সেজদায় পড়ে আল্লাহ, আমি আপনার কাছে বাড়ি চাই না, ঘর চাই না, শুধু আমার নবীর গুনাহগার উম্মতের লাগি হাত বাড়াই। আমার এক একটা সেজদার বিনিময় 70,000 করে নবীর জাহান্নামী উম্মতেরকে আল্লাহ গো জান্নাত দেওয়া লাগবে। এইভাবে কান্না করতেছে, কান্না করতেছে। হযরতে আলী, হযরতে ওমর দাঁড়ায়া অবাক হয়ে গেছে। দেখছনি, হায় রে, আমরা নবীর কাছে থাকতে পারি, সেজদায় বইরা নবীর উম্মতের লাগে এমন কোনদিন দোয়া আমরা করলাম না। আরে এই ওয়াসাল করনি, সেজদায় পড়ে আছি, আমার আল্লাহ ডাক দিয়া বলে এ ওয়াসাল করনি, মাথা তোলো, মাথা তোলো, যাও যাও, তোমার আমি দরখাস্ত মঞ্জুর করলাম। এক একটা সেজদার বিনিময়ে 70,000 করে আমার বন্ধু হাবিবুল্লাহর গুনাহগার উম্মতরে আমি জাহান্নাম থেকে জান্নাতে দিমু। আরেকটু জোরে কন্যা, হায় রে, তুমি যদি এমন সেজদায় পড়ে থাকো তাইলে আমার বন্ধুর একটা উম্মত জাহান্নামে থাকতে পারবে? এ বাবা, যদি সেজদায় পড়ে আবারও কাঁদতো তাইলে একটা গুনাহগার উম্মত জাহান্নামে যাইতো না। এমন পাগল যদি আল্লাহর কাছে হাত বাড়ায়, বলেন তো আমার আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, আল্লাহ দিতে পারে কি পারে না? যেমন নাকি মুসা নবী, কোন নবী? মুসা নবী নরম না গরম? ওই যে গতবারে বইলা গেছিলাম, কথাটা আমার ভাই কইছিল আইলে কইয়েন। এখন আমি শেষ কইরা মুনাজাতের দিকে যাচ্ছি। মাত্র 10 মিনিটের মধ্যে যারা বাহিরে আছেন দয়া করে ভিতরে চলে আসুন। এই মুসা নবী আমার ভাইরা কুহুত রাস্তার ধারে পাগল দেখা কাছে গিয়া সালাম জানায়, কিন্তু পাগলা সালামের জবাব দেয় না। কি দেয় না? আরো যখন জবাব দেয় না। মুসা নবী রাগ কইরা, মুসা নবী গোসা কইরা আজগা চলে গেলেন কুহুতরে। আমার আল্লাহ আজগা মুখটা বন্ধ রাখছে, আমার আল্লাহ গোসা কইরা বইসা রইছে। হঠাৎ কইরা আমার আল্লাহরে ডেকে কয়, মুসা নবী, ও আল্লাহ, এমন কি অপরাধ করলাম, এমন কি অন্যায় করলাম, তুমি আমার আজগা সালামের জবাব দাও না, সারা তোমার পাই না, শব্দ পাই না। আল্লাহ ডেকে কয়, এ মুসা, কেমনে আমি তোমার লগে কথোপকথন করি, তুমি আমার রাস্তার পাগলের সাথে আচরণ ভালো করো নাই। সুবহানাল্লাহ আসেনি? আমার রাস্তার পাগলের লগে ভালো ব্যবহার তুমি করো নাই। মুসা নবী কয়, কেমন? কয়, তুমি তারে সালাম দেওয়ার কারণে জবাব দেয় না, তাই বলে পাগলার লগে তুমি রাগ করছো। আমি আল্লাহ দেখছি, এ মুসা, তুমি সালাম দিছো 3 বার, আর আমি আল্লাহ ডেইলি ডেইলি পাগলার সালাম দেই 1000 বার। আর একটু আস্তে কর, আমি আল্লাহ কয়বার দেই? আরো কয় হাজার? 1000 সালাম দেই। একবারও আমার পাগলা আমার সালামের জবাব দেয় না। মুসা কয়, আল্লাহ, তাইলে আমার বুঝে আসছে, হায় রে, উনি তো সাধারণ কোনো পাগল নয়, যেখানে আমার আল্লাহ নিজেই পাগলারে সালাম দেয়। আল্লাহ, আমি তো ভুল করছি, স্বীকার করলাম। মুসা নবীরে আল্লাহ আজকে কথা কইতাম না, যান, রাস্তা দিয়ে আসতেছে,
এমনি একটা মহিলা দৌড়ে আসছে, মুসা নবীর দেখে আল্লাহর পয়গাম্বর, এক যুগ ধরে সংসার করি, আমার কোনো সন্তান হয় না, নিঃসন্তান আমি মা, আমার আল্লাহর কত আমারে পরীক্ষা করবে। আমার স্বামী কয় আমারে নিয়ে বলে গড় করবে না, আমারে নাকি তালাক দিয়ে দিবে যদি সামনে কোনো সন্তান না হয়। একটা কথা তোমার মাধ্যমে জানতে চাও গো মুসা নবী, আমার আল্লাহ কি ভবিষ্যতে আমার সন্তানের মা বানাইবে কি বানাইবে না? মুসা নবী কয় ঠিক আছে, আগামী দিন গেলে কথা বলবো। আল্লাহর কাছে মুসা নবী প্রশ্ন করলেন, আল্লাহ অমুক অমুক জায়গায় আপনি তো জানেন এবং আপনি সব জায়গায় আছেন, মহিলা জানতে চায় 1 যোগ 12 বছর ঘর করে সন্তান পূর্বে দেন নাই, সামনে কি তার সন্তান হবে কি হবে না? আমার আল্লাহ ডেকে কয় মুসা রে, এই আমার বান্দের জানায়া দিও আমি ভবিষ্যতেও তারে সন্তানের মা বানাবো না। চাইলে কাহ ফিরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলের পরে দয়াল ডাইকা নিবি ঘরের তোমায়, ডাইকা নিবি গরি আরে দূর করিয়া দিবি তোমার মনের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, ঠিক তবে ঠিক, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। চাইলে কাহ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলের পরে দয়াল ডাইকা নিবি গরির তোমায়, ডাইকা নিবি গরি আরে দূর করিয়া দিবে তোমার মনের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। 36 বছর কারো গেয়া না কিনা ফুটে না, 6 মাসের কালের আবার পায় যে 16 আনা রে, পায় যে 16 আনা। দয়াল জারি ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদেরই মেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, ঠিক না ঠিক? বাবা কখন যে কার মুখ দিয়া কোনটা বের হইয়া যায় আর আল্লাহর বরাবর হয়, আল্লাহ পছন্দ করে, আল্লাহর কাছে চাইতে দেরি মঞ্জুর আল্লাহ করতে দেরি করে। মহিলার ব্যাপারে আল্লাহ কয় সন্তান আমি দিতাম, এখন তো মুসা নবী যায়, মহিলা দাঁড়ায় রয়েছে, পয়গম্বর আমার আল্লাহ কি বলছে? তো মা রাগ করো না, আল্লাহ তোমার ঘরে পূর্বে সন্তান দেয় না, ভবিষ্যতেও সন্তান দিবে। মহিলাটা খুশি না বেজার? কি আপনারা কি ঘুমিয়ে গেছেন নাকি? সময় 3 ঘন্টা গেলে আমার না আপনার কথা সমস্যা না, চতুর্দিক দিয়ে ফ্যানের বাতাস আপনারা খাইতে আছেন, আমারও অহরাই না ফ্যান লাগাই দিছে, তারপরেও এনের নিয়মে আমার মামুর নির্দেশ পালন করতে হয়। কথা জোরে কোন, ঠিক না বা ঠিক? এদিকে সান তো বলতেছিলাম, এই মহিলা শুইনা এখন কান্না শুরু করছে। কি শুরু করছে? কান্না শুরু করছে। হায় রে, এতদিন আশায় আশায় বুক পেতেছিলাম, আশায় আশায় বুক পেতেছিলাম, কিন্তু এখন আজকে সরাসরি জানলাম আমারে আল্লাহ সন্তান দিবে। কান্না শুরু করে দিলেন, চোখের পানি কে দেখে, হায় মাতম করে রোনাজারি করতেছে। মুসা নবী কয় মা কাইদো না, ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে কাইন্দা চাও, আল্লাহ দিতে পারে। এই বইলা মুসা নবী গেছাগা, জংলার ভিতরে থেকে একটা ফাগলা বেরোইছে। কে বেরোইছে? এ ঘুমেছেন, কে বেরোইছে? বাবা জাগা হয় না, একটু ভিতরে জাগা দেন, চাপেন চাপেন ইনশাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা, আসেন জন লা ইলাহা, আর একটু সামনে আসেন, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা। বাজান কত শান্তি নাও, হায় হায় যার নাই কোন তুলনা। তোমরা বুঝেও কেন বুঝো না, ইমাম শাহে মদিনা লা ইলাহা, কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু। কিও ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? এই পিছনের লোকের আওয়াজ নাই। ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? ধন সম্পদ কার হাতে? আল্লাহ কাউকে ছেলে দেয়, কাউরে মেয়ে দেয়, কাউরে ছেলেও দেয় মেয়েও দেয়। কাউরে আল্লাহ পাক আমার ভাইরা ছেলে দেয় মেয়ে দেয় না, কাউরে মেয়ে দেয় ছেলে দেয় না। এমন আছে ছেলেও দেয় না মেয়েও দেয় না। এমনও নিঃসন্তানের পিতা নিঃসন্তানের মা এই জগতে আছে না নাই? কিন্তু রাস্তার ভাগলায় মহিলার কান্দন দেখা সহ্য করতে পারে না। কি গো মা, কান্দেন কেন? জনে ভাগলা কইছে কান্দেন কেন? মুসা নবী বর্তমান জমানার পয়গাম্বর, এমন আল্লাহর দামি পয়গাম্বরের মাধ্যমে যখন কোনো কিছু রেজাল্ট পাই না, আর তুই রাস্তার দুই পয়সার ভাগল, তোর কাছে বইলা লাভ নাই। কথা ঠিকটা বেটে কিও আপনি বারেক সাহেব ঘুমিয়ে গেছেন নাকি? ওয়াজ করি আপনি ঘুমাইন না ভাই, এদিকে চা ঘুমাইন না। বলতেছিলাম মুসা নবী ডেকে, মুসা নবী ভারে নাই, আল্লাহর কাছ থেকে একটা ফায়সালা। আমি মনে করছিলাম যে আল্লাহ দেয় না, দিতে পারে, আর এখন আল্লাহ বলে দিত না। আমি তুমি ভাগলার কাছে বইলা লাভ কি? ভাগলা কয় বললে দেহিন একটা কিছু করা যায় কিনা, সুবহানাল্লাহ কইতেন না। ভাগলা এমন ভাবে ধরছে, মা তুমি কই তুইব, নাইলে তোমার ফত সামনে আগাইতে দিতাম না। এমন ভাবে ধরছে। মহিলা কয় কি আমার এমন এমন বিষয়, আমার সন্তান নাই, মনে করছেন আল্লাহ সন্তান দিবে। মুসা নবীকে ভবিষ্যতে আল্লাহ দিত না, এখন তো আমার স্বামী আমার ঘরে রাখতো না, এই ভয়ে আমি কান্না করি। রাস্তার পাগলা কমা মুসা নবী কইছে সন্তান আল্লাহ দিত না, আমার কেন জানি ক্ষুধা লাগছে, একটু খাবারের ব্যবস্থা করা যায়নি। এই মহিলা বলল, বাবা তুই পাগল মানুষ, কি খাবি? আমি তো গরিব মানুষ। ঘরে যা আছে তা নিয়ে আয়। ঘরের মধ্যে গিয়া দেখতে পায় 3টা জবের রুটি আছে, অর্থাৎ আটার রুটি আছে মাত্র 3টা। কয়টা? আরো জোরে কোন কয়টা? 3টা আটার রুটি ঘরের মধ্যে পাইয়া পাগলার লাগা নিয়ে আইছে। নে পাগলা নে, আমি গরিব মানুষ, তোরে দেওয়ার মতন আমার ঘরে কিছু নাই। এই পাগলা 3 রুটি ছাবায় আর হাতের লাঠি দিয়া রাস্তার মধ্যে 3টা বাড়ি মারলো। বাড়ি দিয়া কয়, মা মুসা নবী কইছে গো আল্লাহ সন্তান দিত না, আমি পাগলা কইয়া গেলাম তোমার ঘরে আল্লাহ 3টা ছেলের মা তোমারে বানাইও। আর যখন আল্লাহু আকবার। মহিলার কিছু বিশ্বাস কিছু অবিশ্বাস, আগমত সকল বোধহয় বিশ্বাস। কথা কোন এমন আছে না নাই? আরে কিছু বিশ্বাস করছে, কিছু করে নাই। এই মহিলা আর দেরি করে নাই, যেদিন রাতের বেলা বাড়িতে গেছে স্বামীর লোকে একসাথে বিছনায় শয়ন করল, আল্লাহর কারিশমা বোঝা যায় না। ওই দিনে তার গর্ভে আল্লাহ সন্তান দিয়ে দিল। কিছুদিন পরে পরিবর্তন দেখলো। মহিলা কয়, হায় রে, রাস্তার পাগল মনে কইরা বিশ্বাস করলাম না, কিন্তু পাগলার কথাই তো আসল হইছে। হায় রে, আমার গর্ভে তো আল্লাহর সন্তান, আমার মা আমারে বানাইতেছে। কিছুদিন পরে ছেলে দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন। 3 ছেলের মা, 3টা ছেলে বড়। রাস্তার কিনারায় 3 ভাই খেলাধুলা করে। মুসা পয়গাম্বর এই রাস্তা দিয়ে যায়, 3টা ছেলের দিকে তাকায়া খুব মায়া লাগছে। মুসা পয়গাম্বর তাদের কাছে গিয়া জিজ্ঞাসা করে, বাবারা সোনারা তোমরা কেমন আছো? তোমাদের বাড়ি কই? তোমার বাবার নাম কি? তোমরা কই থেকে আসছো? 3টা ছেলে কয়, আপনি কি মুসা পয়গাম্বর না? হ। তোমরা চিনো? অবশ্যই জানি, তবে একটা ফেস আপনি লাগাইছেন আমার মাল লগে। কিরে, কি ফেস লাগাইছি আমি? আপনি কইছিলেন আমরা নাকি মা দুঃখিনীর ঘরে কেউ জন্ম নিতাম না, আমরা আমার মা নিঃসন্তানী হইয়া থাকবে। আপনি পয়গাম্বর হয়ে এমন কথা আমার মারে কেমন করে জানাইলেন? হঠাৎ করে এই মুসা নবী আর দেরি করে নাই, বলল তাইলে কি তোমরা ওই মহিলার সন্তান নাকি? কয় অবশ্যই, আপনি বলছেন আল্লাহ নাকি বলছে আমরা কেউ হব না, কিন্তু আমরা 3
সন্তানের আমার মা, আরে আমার বাবা এমন এমন, আমার বাবা বড় আনন্দ, আমার মা বড় খুশি। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। মুসা নবী তো বড় গরম জালালিয়া, দেরি করে না, আজ গেজাইয়া বুলেটিং ফায়ার আমার আল্লাহর সঙ্গে কুহে তরি গিয়া সালাম দেয়। আমার আল্লাহ কে মুসা তুমি মনে হয় যে একটু রাগে গোসা আমার লগে কথা কইতাছ। সুবহানাল্লাহ। মুসা নবী ক আল্লাহ কইেন না, আমনের ওয়াদা তো সত্য, কিন্তু আমারে বিপদে বালাইছে। আমনে কেমন কইরা আজকে অমুক মহিলার কাছে আমারে খাটো করলেন, আগে বিশ্বাস চাই। আমার আল্লাহ ডেকে কই, এ মুসা আমি বুঝতে পারছি কোন জায়গায় তুমি মামলা খাইছো, এটা আমি অবশ্যই বুঝতে পারছি। তবে তোমারে পরে আমি বলতেছি কেন আমি এই কাজ করছি, কেন জানি না। আমি মানুষের কোল জায়গাতে আমার মন চায়। আমার আল্লাহ খায় না, ঘুমায় না, নিদ্রা নাই, তন্দ্রা নাই। কথা কোন ঠিক না বা ঠিক? কিন্তু গাইজগা ডাক দেখো মুসা, আমার মন চায় মানুষের কলিজা খাইতে, তুমি কি একটু পারবানি একটু কলিজা খাইতে আমারে খাওয়াইতে? মুসা কয় কোন কি দেন আমার হাতে। একটা থলি হাতে লইলেন, একটা চাকু আনলেন। মানুষের কাছে কি আল্লাহর সালাম জানায়, হে আল্লাহর গোলাম আব্দুর রহিম বলো তোমার হায়াতের মালিককে কো আল্লাহ, মৌতের মালিককে কো আল্লাহ। আল্লাহ সব কিছুর মালিক যদি হয় বলো তো আমার আল্লাহ তোমার বাড়ি চায় না, ঘর চায় না, টাকা চায় না, কিছু বলতে কিছু না। যদি আল্লাহ সব কিছুর মালিক হয় আমার আল্লাহ লাগে একটু কলজাটার কাইটা দিবানি। কলজার কথা কইলে একটা দৌড় মারে, কয় কি মুসা পয়গম্বর পাগল হয়ে গেছে, মানুষের কলজা কাটটা দিলে কি কোনোদিন মানুষ বাঁচে? যার কাছে যাইতে দৌড় মারে, কেউ কলজা দেয় না দিন গিয়া রাত। মুসা নবী তোর পাহাড়ে মনটা একটু ক্ষুণ্ণ। আল্লাহ ডেকে কয় মুসা রে, ও মুসা তোমার মনটা বাণী ব্যাপার তো বুঝলাম না, কলজা তুমি আনছো। আল্লাহ গো মানুষ যত নিষ্ঠুর আমি জানতাম না, তো পাষাণ হবে আমি জানতাম না। কয় কি? কয় যার কাছে গেছি সবাই কইছে সব কিছুর মালিক আপনি, কিন্তু কলজার কথা কইলে আর এক সেকেন্ড দাঁড়ায় কেউ থাকে না। আমার আল্লাহ ডেকে কয় মুসা, ওরে মুসা দেখো একটু চেষ্টা করে দেখো, আবার যাও। ঠিক আছে যাইতে পারি, তবে মানুষের খাসালতে কয় না যে কেউ কলজা দিব। আল্লাহ কয় যাও না। যাইতেছে ওই জঙ্গলার পাশে দিয়া যখন মুসা নবী কথাগুলো কয়, রে মানুষ এত নিমক হারাম আমি জানতাম না। জঙ্গলার থেকে পাগলা বের হইয়া কয়, এরে আল্লাহর পয়গাম্বর, ও আল্লাহর পয়গাম্বর মুসা নবী গো, যদি মনে কিছু না নেন, আপনার কি জানি মনের মধ্যে কষ্ট আছে, কি জানি প্রশ্ন আছে, আমার কাছে ব্যক্ত করেন। কয় তোর কাছে বইলা লাভ নাই, তুই রাস্তার পাগল। যারা মানুষ যাদের আল্লাহ বিবেক দিছে, জ্ঞান দিছে, আকল দিছে, এরাই যখন আমার আল্লাহর লাগা দেয় না। পাগলা কয় কি আল্লাহর লাগা চাইছিলেন দেয় না? কইস না রে পাগলা, আল্লাহ জীবনে কিছু খায় না পড়ে না। আজকে আল্লাহ কইছে মানুষের কলজা খাইতে মন চাইছে, আমিও জোরের ঠেলায় কইছি কলজা আপনার লেগা দিত না এমন লোক নাই, সবাই দিব। কিন্তু সারাদিন গেল কেউ কলজা দেয়। সরলে গরল মিশাইয়া হারাইলি রতন, সরল দেশে গেল রে মন, সরল দেশে গেলে রে মন, গরলের ভয় থাকে না, লোহার বা নাইলার কানসা সোনা। আমার দাবে দেশা চান বাজানো, তোমায় আমরা কত গো ভালোবাসি। আমরা কি আল্লাহর ওলিদেরকে ভালোবাসি কি বাসি না? আর যখন আল্লাহ ওয়ালাদের পক্ষে আমরা আসি না নাই, আল্লাহ পাক যেন আমাদের কবুল করে, সবাই বলি আমিন। ইনশাল্লাহ মামায় চলে আসছেন, এক্ষুনি দোয়া হচ্ছে, একটু আসমে যার জিকির করি। আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ আল্লাহ ওরে দেখলে তারে ভালো লাগে নইলে বারে জালা আমরা দয়ালে রে পাইলে গলায় দিতাম মালা আমরা মুর্শিদের পাইলে গলায় দিতাম মালা আমরা কালুসা বাজান রে পাইলে গলায় দিতাম মালা মারহাবা আল্লাহ 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 জালায় জালায় জইলার ভৈরা অন্তর করলাম কালা গো অন্তর করলাম কালা এই হেলালি বালক বাইশা হইলাম বিষম জালা আমরা সবাই বালক বাইশা হইলাম বিষম জালা আমরা দয়ালে রে পাইলে গলায় দিতাম মালা আমরা কালু সারে পাইলে গলায় দিতাম মালা মারহাবা আল্লাহ 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 চৈতি গেতে গোরাই গৌয়া কি সেই দিকে দয়ালে দে দেখি মারহাবা আল্লাহ 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 চৈতি গেতে গোরাই গৌয়াখি সেই দিকে দয়ালে দে দেখি দিদার দিয়ে মিঠাও জালা দিদার দিয়ে মিঠাও জালা চাইয়া দেখ না এক নজর অপরাধী হইলাম আমরা তোর মারহাবা আল্লাহ 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 কোন বনেলো কাহিলার কালুসা কোন বনেলো কাহিলা আমরা রে তুমি কেমনে বইলা রইলা মারহাবা আল্লাহ আল্লাহ কোন বনেলো কাহিলার কালুসা কোন বনেলো কাহিলা আমরা রে তুমি কেমনে বইলা রইলা মারহাবা আল্লাহ 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 তোর সনে মোর মধুর আলাপনে কি কথাই না ছিল হঠাৎ কইরা এই হেলালির কথাকে ভুলাইয়া দিল হেলালির মতো এমন পাগল আমরার মতো এমন পাগল আর কারে পাইলা কোন বনে লো কাইলার কালুসা কোন বনে লো কাইলা আমরা রে তুমি কেমনে বইলা রইলা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা অনেক কষ্ট আপনাদেরকে দিয়ে ফেলা হয়েছে, ইনশাল্লাহ এই মাহফিল আগামীতে আরো সুন্দর হবে। মামার একটা টার্গেট, অচিরেই 7 তলা এখানে ভবনের কাজ হতে যাচ্ছে। নিচতলায় থাকবে বিশেষ করে খানকা মসজিদ। আলহামদুলিল্লাহ, কোন যদিও মামা এটা বলতে আমার বলে নাই, কিন্তু আল্লাহ আমার জবান দিয়ে বের করে ফেলছে। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আরো জোরে করে আমিন। ইনশাল্লাহ এটা এখানে হোক, এটা আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? এখানে সুন্নিয়াতের একটা মারকাজ হবে, সুন্নিয়াতের একটা মডেল এই জায়গার মধ্যে ইনশাল্লাহ হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে। সবাই জোরে বলে আমিন। মামার জন্য সবাই প্রাণ খুলে মন ভরে দোয়া করবেন। মামার আব্বাজান বাহিরের জমিনে আছেন, বিশেষ করে ওনার আম্মাজান দুনিয়াতে বেঁচে নাই। তাছাড়াও বিশেষ করে ওনার ভাই
এমনকি বোন তারা বাহিরে দেশে, আল্লাহ পাক সকল যাবতীয় বিপদ আপদ থেকে ছায়া দিয়া রাখে। আমরা সূরাতুল ফাতিহা ইখলাস শরীফ 3 বার আদায় করি কবর জিয়ারতের নিয়তে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল কে। বিশেষ করে ইব্রাহিম করে আপনাদের এলাকার একটা সন্তান সৌদি আরবের থেকে তার ডেড বডি আসছিল কয়েকদিন আগে। আল্লাহর গোলাম দুনিয়াতে আজকে বেঁচে নাই। আল্লাহ পাক যেন তাকে জান্নাতের সুউচ্চ আলা মাকাম আল্লাহ কবরে দান করে দে, বলেন আমিন। তার পরিবারবর্গ তাদেরকে যেন ধৈর্য সবরে জামেল এখতিয়ার করার তৌফিক দান করে। ওনার বোন বিশেষ করে বাহিরে 4 তারিখে উমরা হজে যাচ্ছে। আল্লাহ পাক যেন বিশেষ করে তাদেরকে সহি সালামতে উমরা আদায় করার তৌফিক আল্লাহ দান করে, সবাই বলি আমিন। তাছাড়াও বিশেষ করে অনেকে দোয়ার প্রার্থী। আল্লাহ পাক প্রত্যেকের মনের নেক মাকাসাদ কালুসা বাবার উসিলায় আল্লাহ ওয়ালাদের নাগাবানে আজকের শুহাদা কারবালা ইমাম হাসান এবং হুসাইনের উসিলায় আমাদের প্রত্যেকের মনের হাজতগুলো যেন আল্লাহ পুরা করে দেয়, সবাই বলি আমিন। একটু আমরা প্রত্যেকের অতীতের গুনার কথা স্মরণ করে চক্ষু বুঝে আমরা আমাদের কৃত অপরাধের কথা স্মরণ করে একটু মালিকের দরবারে 2খানা হাত বাড়ায় আল্লাহুম্মা আমিন। একটু দয়া করে মুনাজাতের মধ্যে মাঝখানে ফাঁকা রাখেন। মুনাজাতের ভিতরে তাবারুক বিতরণ হবে, মাঝখানে ফাঁকা রাখেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা। মাবুদ ঐতিহ্যবাহী এই বরদল জাবেদ শাহ মামা কর্তৃক আয়োজিত 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালার আজকের আশুরার দিনে সমাপনী দিবস বাদশাহ থেকে প্রায় 2টার উপরে গত হয়ে গেছে গো। আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েন। আল্লাহ তাআলা হাদিয়া লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়াও মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী বেতার বেতি উম্মতের কান্ডারি সোনার মদিনায় আপনার হাবিবের পাক কদম মোবারকে পৌঁছায় দিন। জান্নাতুল বাকিতে জান্নাতুল মুআল্লা শুহাদায়ে কারবালার জমিন যে শুহাদার জন্য আজকের মাহফিল। মাবুদ শুহাদায়ে কারবালার জমিনে নবীর 70 থেকে 72 জনের কাফেলায় যারা আজকের এই দিনে আমার নবী গুনাহগার উম্মতি মুহাম্মাদের জন্য জান কুরবান করে গেলেন। মেহেরবানি করে আল্লাহ শুহাদায়ে কারবালার ময়দানে শহীদদের রূহ মুবারকে আজকের হাদিয়া পৌঁছায় দিন। আল্লাহ তাআলা तमाम पृथिवीर माटिर नीचे जो आम्बिया औलिया गाउस कुतुब अब्दुल हाजी गाजी प्रत्येकेर रूहेर मध्य पौंछाया दिएन खास करे बुरियात आल्लाह ताआला साहेब जिनि दावत करी विशेष करे আল্লাহ चार तरिकार একজন আশিক রাসূল মাসুক ইলাহি শাহ সুফি জাবেদ শাহ মামা ইনার মা দক্ষিণী দুনিয়ায় বেঁচে না
আল্লাহ গো, ইনার মা দুঃখিনীর কবর আজকের হাতিয়া পৌঁছে দিন। তাছাড়াও আল্লাহ ওনার বাবার বংশের, মায়ের বংশের, শ্বশুরের বংশের, শাশুড়ির বংশের যারা আপনজন কবরবাসী, এই বরদুল গ্রামের আশেপাশের যত গোরস্থান এতিমরা আল্লাহ প্রত্যেক মোমেনাতের কবরের মধ্যে আজকের হাতিয়া পৌঁছে দিন। বিশেষ করে আল্লাহ খাস করে যারা আমরা হাত বাড়াইলাম, কার জানি বাবা আছে মা নাই, কার জানি বাবা আছে মা নাই, একজন লোক জনমের এতিম, কার জানি মাও নাই বাবাও নাই। যাদের আব্বা মা কবরে আল্লাহ তাদের কলিজাতটা কবরে ঠান্ডা করে দিয়েন। এদের রুহানি বয়স যত আত্মাওয়াজ আমাদের অন্তরে নসিবে করেন। আর এই দরবারের মধ্যে অনেক খাদেম আছে, একজনের নাম বললে আরেকজন হয়তো বেজার হবে। আল্লাহ যারা নিঃশব্দভাবে আল্লাহ গো আপনার সন্তুষ্টির জন্য তারা খাইয়া না খাইয়া গো আল্লাহ এই জায়গায় আল্লাহ কোরবানি করে যাচ্ছে, মেহনত করে যাচ্ছে। আল্লাহ সকল খাদেমদের আল্লাহ আপনি কষ্ট কোরবানি কবুল আর মঞ্জুর করে নিয়েন। আল্লাহ তাদের জরুরতগুলো আপনি পুরা করে দিয়েন। আল্লাহ তাআলা তারা যে যে নিয়ত করে দরবারে মেহনত করে আল্লাহকে খেদমত করে, আল্লাহ তাদের মনের চাওয়া পাওয়া আপনি মাওলা পুরা করে দিন। এখানে অনেক অসুস্থ রোগী আজকে সুহাদায় কারবালার ইমাম হাসান এবং হোসাইনের উসিলায় আমার নূর নবীর খাতিরে আল্লাহ কারো হাত আজকে খালি দিয়েন না। আল্লাহ যারা অসুস্থ আছে দয়া করে সবাইকে সুস্থতা দান করে দিয়েন। আমার মা মহিলারা অনেক দূরের থেকে এখানে আসছে, তাদের মনের আশাগুলা পুরা করে দিয়েন। অনেকের মা বাবা কবরে, আল্লাহ মা মহিলাদের তাদের বাপ মার কবরে আল্লাহ হাদিয়া পৌঁছে দিয়েন। তাদের স্বামীর সংসারে সুখে করে দিয়েন। তাদের সন্তান নায়নাত কুরদের মনের আশা আল্লাহ পুরা করে দিয়েন। এদের ভবিষ্যৎ আপনি মাওলা উজ্জ্বল করে দিয়েন। আল্লাহর নবী আপনার দরবারে এ গোলামরা হাজির হইয়াছি। একটু মুখটা খোলেন না, একটু তালা দিয়ে রাখেন না। বাবা কোন দিনে দোয়া কবুল হয় বলা যায় না, হতে পারে এই দোয়া জীবনের শেষ দোয়া, আমার আল্লাহর কাছে আজকে মাফ আল্লাহ কইরা দিতে পারে। একটু বলেন, দয়ার নবী আপনার দরবারে এ গোলামরা হাজির হইয়া। দয়ার নবী আপনার দরবারে এ গোলামরা হাজির হইয়া। হাতে করা পায়ে বেরি এ আসামি ফেরোয়ারি, আপনার কোটে মোরা সালান হইয়াছি। হাতে করি পায়ে বেরি এ আসামি ফেরোয়ারি, আপনার কোটে মোরা সালান হইয়াছি। আপনার মহান এজলাসে জাবিন পাবো এই আসে, আপনার মহান এজলাসে জাবিন পাবো এই আসে। দয়া রবি খারি গোসেছি, দয়া রবি খারি সেজেছি। আল্লাহর নবী আপনার দরবারে এ গোলামরা হাজির হইয়া। দয়ার নবী আপনার দরবারে এ গোলামরা হাজির হই। আমার মতন অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি, ক্ষমা পাওয়ার আশা না রাখি। আমার মতন অপরাধী মিজানের পাল্লায় ওঠাও যদি, ক্ষমা পাওয়ার আশা না রাখ। দয়াল তোমার নিজ গুণে ক্ষমা
করো অদমে রে দয়াল তোমার নিজ গুণে ক্ষমা করো মোদের যে ক্ষমা পাবো তোমার দরবারে আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাপ হাজির হইয়া আল্লাহ তাআলা মামার বিশেষ করে ভাই স্বাস্থ্য ভাই এই দরবারে আল্লাহ কনিষ্ঠ গোলাম অনেক হাড় ভাঙ্গা পরিশ্রম করে যায় আল্লাহ তাআলা উনি দোয়া চাইছে তার মনের নেক মাকাসাদ আল্লাহ আপনি পুরা করে দিন আল্লাহ আমার ভাই আক্তার তার বিবি নাই মারা গেছে দয়া করে আল্লাহ তার বিবির কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ তাআলা আমাদের বিশেষ করে মাওলানা আব্দুল বারেক জাহাদি আমার বন্ধু আল্লাহ গো ওরা ছেলেটা পরীক্ষা দিয়েছে আল্লাহ গো লেখাপড়ায় তাদের মনোযোগ বাড়ায় দিয়েন আমার ভাইয়ের মনের আশাগুলো পুরা করে দিয়েন আল্লাহ তাআলা এখানে অনেক উলামায়ে কেরাম হাফেজে কোরআন আল্লাহ গো শিক্ষার্থীরা হাত বাড়াইলেন মুরব্বীরা হাত বাড়াইলেন আল্লাহ ছোট্ট ছোট্ট কচি কাঁচা মাসুমরা হাত বাড়াইলেন যার হাত পছন্দ হয় ওই হাতের উসিলায় বাবা কালুসের উসিলায় আজকের মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েন কঠিন দিনে দুর্দিনে মদিনাওয়ালার দেখাইয়া আমাদের জবান ইমানি নুরানি কলমা জারি করে নিয়েন লা ইলাহা